الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وخلق سماء على سماء كما قدر وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وقصيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن عائشة رضي الله عنها قالت كان خلق القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب সকলে محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد
বিচার করা হতো, দুনিয়ার জন্য এরকম ভাবে
জি ঠিক আজকে কোরআন আমাদের তেলাওয়াত নাই, আছে নাই আগের জমানার একটা আমাদের মা চাচিরা বড় বড় দুর্গুণ করে মধুর লক্ষ্যে তেলাওয়াত করতে পারছে, এখন কিন্তু সেগুলো পারে না। এখন প্রতিযোগিতা হলো সকালবেলা হলে টিভি ছাড়া দেখবে, টিভি ছাড়াইয়া গরম দুধ সর্বপ্রথম সকালবেলা আমাদের মা বোনেরা গল্প টিভির ভিতরে গল্প না কোরআন তেলাওয়াতের ভিতরে গল্প কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এ কোরআন এত দামি সম্পদ মুসলমান এদের উপরে আল্লাহ আনন্দময় ভাষণায় উচ্চ দেবল ভাষণায় মুসলমান, কিন্তু আমাদের দেশে সমাজের ভিতরে ওই বছরের বাবা নাই এরা আপনাদের আমরা একদম মুক্তির বাবা আসে এদেরকে বাবা সারা পরিষ্কার করা সেবা দেয় না, নিজেরাই দাবি করে ধরে আসে। আসল বাবা নিজের ধরে আশা দাবি করলে চলবে না, তোমার ভিতরে পুরা সাথী না বলে ভিতরে নবীর জন্য থাকতে হবে। কি বলে আবার যেমন আমরা বড় নবী আসে, কি বলে আমরা নবী আসে, সাহাবায়ে কেরামের থেকে নবী আসে কেউ হতে পারে না, সাহাবায়ে কেরাম থেকে কেউ নবী আসে হতে পারে না। সাহাবায়ে কেরাম কিন্তু আসে, দুই ফকির গেছে ভিক্ষা করতে গেছে, কারণ যমুনা সেতুর উপরে কোথায় যমুনা সেতুর উপরে দুই ভিক্ষুক গেছে ভিক্ষা করতে গেছে। এখন দেখতেছে বিশাল বড় সেতু, এখন একটা আকারে কয় ভাই বিশাল বড় সেতু বানিয়েছে কি, আর একটা বড় দাম নাই বিশাল বড় সেতু বানিয়েছে সরকার। কে বানিয়েছে? সরকার বানিয়েছে। কোন মনে হয় এত বড় বিশাল বড় সেতু মনে হয় 10,000 টাকার নিচে বাইরে, 10,000 টাকার নিচে 10,000 টাকা। আসলে বলেন তো এই ভিক্ষুককে ভিক্ষা করতেছে দিনের ভিতরে তো যমুনা সেতু বর্তমান করা না, প্রশংসা করা নিয়ে, কি করা নিয়ে, প্রশংসা করা নিয়ে। এখন কোন ভাষায় গেলে যমুনা সেতু প্রশংসা হবে এই ভাষায় এরা জানে না, কারণ আমরা ছোট মানুষ বড় ছোট এ ধারণা করতেছে কি 10,000 টাকা নিচে এত বড় কোনো সেতু পাই না, আর টাকা না 10,000 টাকা কেউ কম থেকে 20,000 টাকা গেছে, 10,000 টাকা 20,000 টাকা। এখন আমাদের দেশে যে সমস্ত আশেক বলা আমরা নবীর আশেক, কোন কথা বলতে নবীর নাম বাড়বে নবীর নাম শুনবে না এটাই জানে না। এখন দাবি করে আমরা নবীর আশেক, ওই বছরটা একটা পাওয়া যায় রবিউল আউয়াল মাসে, কিন্তু শুরুবার প্রোগ্রাম দিয়া এক করে জিলাপি দিয়ে মারা হয়, এটা ঠিক না বেঠে? কি দিয়ে মারা হয়? জিলাপি দিয়ে মারা হয়, ঠিক না বেঠে? কে কার থেকে বেশি দিবে, কে কার থেকে এরকম বেশি পাবে, এটা নিয়ে প্রতিযোগিতা। আসলে নবীর আশা না বলে জিলাপির আশা, কিসের আশা? জিলাপির আশা। বছর একবার নবীর সিরাত তোমরা আলোচনা করো, নাচানাচি করো, মিটিং করো, মিছিল করো, মেলান নাও, আসলে তো বছর একবার না, সারা বছরই তো নবীর সিরাত আলোচনার বিষয়। এই মিছিল মিটিং কারা করছে? ইংরেজ আমলে, কোন আমলে? ইংরেজ আমলে লাহোরে তার নাম ছিল হাজী এনায়েতুল্লাহ। কি নাম? হাজী এনায়েতুল্লাহ, মৌলভী মজিদ, এই দুইজনে মিলে এই আমাদের দেশে বর্তমান যে কুসংস্কার বাড়ি রমজান মাসে মিছিল মিটিং হয়, এই মিছিল মিটিং সর্বপ্রথম লাহোরে উদ্বোধন করেছেন। ওই মিশরে লাহোরে, কোথায়? ইংরেজ আমলে লাহোরে হাজী এনায়েতুল্লাহ আর আব্দুল মজিদ মৌলভী, এই দুইজন মিলে মিছিল কি করেছে? উদ্বোধন করেছেন। আর দুনিয়ার কোনো মানুষ সাহাবায়ে কেরামকে মিছিল করেছেন কি? সাহাবায়ে কেরাম করেছেন? করেন নাই। তাবিঈনরা করেছেন? তাও করেন নাই। তাবিঈনরা করেছেন? তাও করেন নাই। সাহাবায়ে কেরাম তো করেন নাই। তার কেউই করে না, দুনিয়ার জন্য মানুষের বানানো। কি বলেন? এগুলো দুনিয়ার কি মানুষের
বানানো। তো মানুষের বানানো জিনিসটা আমরা মানবো না, কি করে মানবো? না, সাহাবায়ে কেরাম যা করেছেন তা আমরা মানবো। তাবিঈনরা যা করেছেন, যা করেছেন তা আমরা মানবো। আমরা এই দুনিয়ার মানুষের বানানো জিনিস মানবো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আগমন করেছেন, এই নিয়ে দুনিয়ার সমস্ত মানুষ খুশি। নবীর জন্মতে সবাই কি খুশি? গত জন্য আমি আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4-5 বছর, রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর আমিনার বুকের দুধ তেমন নবী খেতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি লালন পালন করেছেন, বুকের দুধ খাওয়াইয়া, তার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা বিশ্বের ভিতরে তাকে চিনে, সারা বিশ্ব তার নাম জানে, দুনিয়ার সমস্ত মানুষ তার নাম জানে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করে নবী বড় হয়েছেন। নবীটা কোলে চড়ে বড় হয়েছেন, তার দুধ খেয়ে বড় হয়েছেন। নবীর বয়স যখন 4 থেকে 5 বছর হয়ে গেছে, নবী তার ঘরের ভিতরে জীবন অতিবাহিত করতেছেন। হঠাৎ একদিন আম্মাকে বলতেছে, ও আম্মা জান, আমার দুধ ভাই কোথায় যায়? প্রতিদিন তারে কেন হয় না? বলতেছে সে তো মাঠের ভিতরে যায় এরকম ভাবে বকরি সরানোর জন্য। বলে আমি তার সাথে বকরি সরানোর জন্য যাব। বলে না 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 না, তোমার যাওয়ার জন্য তোমার যাওয়ার দরকার নাই, তুমি ঘরের ভিতরে থাকো। বলে না আম্মা জান, আমার দুধ ভাইয়ের সাথে আমিও মাঠের ভিতরে বকরি সরাতে যাব। তার দুধ ভাইয়ের সাথে গেলেন বকরি সরানোর জন্য। হঠাৎ করে দেখলেন দুইজন লোক এসে আমার পয়গম্বরকে চলে নিয়ে আমার জায়গার ভিতরে চলে গেলেন। চলে যাইয়া আর আমার পয়গম্বরকে এরকম ভাবে করে শোয়াইয়া আমার নবীকে এরকম ভাবে আমার নবীর সেনাসা করেছেন। দুধ ভাই দূর থেকে দেখতেছেন মুহাম্মদকে দুইজন লোক মাঠের ভিতরে শোয়াইয়া দিয়েছে। কি যেন তার বুক ছেড়ে বের করে ফেললো, আবার কি যেন ঢুকিয়ে দিল। দেখার পর এবার সে পাগল হয়ে গেছে, না জানি আমার কুরাইশ ভাইকে কি করা হয়। এরকম ভাবে তো হইয়া আলিমার চলে গেলে তাই বলতেছে মামা জান, তাড়াতাড়ি করে চলে আমার সাথে যে কুরাইশ ভাইকে নিয়েছেন বকরি সরানোর জন্য, দুইজন লোক দেখলাম আমার কুরাইশ ভাই মুহাম্মদকে নিয়ে জান্নাতের ভিতরে চলে গেল। ওখানে যাইয়া তাকে শোয়াই এরকম ভাবে, তার এরকম ভাবে আমি দেখলাম তার বুক এরকম ভাবে সিঁড়ি ফেলেছে। এই জন্য হয়তো আমি দূর থেকে তাকে দেখলাম। তাড়াতাড়ি করে স্বামী স্ত্রী হালিমা সহ তার স্বামী সজনে আসলেন। আসার পথে আমার আপনার পয়গম্বর দূরের ভিতরে জঙ্গলা পাশে দাঁড়িয়ে আছে, তার সমস্ত শরীরের ভিতরে মাটি লাগানো। এরকম ভাবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এরকম ভাবে কোলের ভিতরে তুলে দিলেন। আর বললেন, বাবা জান কি হয়েছে বলো তুমি? বলে মা, আমি যখন আমার ভাইয়ের সাথে যখন এরকম ভাবে বকরি চড়াইতেছি, আমি দেখলাম দুইজন সুন্দর, এরকম সুন্দর মানুষ আমি আর জিন্দেগিতে দেখি নাই। দুইজন লোক এসে আমাকে নিয়ে ওই জায়গার ভিতরে আমাকে এরকম ভাবে শোয়াইয়া আমার বুক কাঁপতেছে। আমি দেখলাম, আমি কিন্তু ব্যথা কিন্তু অনুভব করি নাই। ওলামায়ে কেরাম বলেন, ওই নবীকে যখন এরকম ভাবে তার সিনা সাফ করা হয়েছে, এর আগে দুনিয়ার কোনো মানুষ, কোনো ডাক্তার এর আগে কিন্তু অপারেশনের কাজ জানতো না। ওই দিন থেকে অপারেশনের কাজ দুনিয়ার জমি চালু হয়েছে। আর আমার নবীর মতো এরকম ভাবে কুদরতি চিনাচা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টিচার, এরকম ভাবে কুদরতি চিনাচা
আমার পয়গম্বরকে বলা হয়েছে ও দুনিয়ার মুসলমান আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে আগমন দিয়ে আমরা সকলে কিন্তু এরকম ভাবে খুশি যদি নবী আগমন না করতেন এই ধরনের আমি আসতাম না আপনি আসতেন না দুনিয়ার সকল প্রাণী খুশি দুনিয়ার সমস্ত মানুষ খুশি নবীর আগমনে কিন্তু মুসলমান কিন্তু খুশি হয়ে গেল মুসলমান কিন্তু সেই নবীর আদর্শ কিন্তু আমরা রাস্তায় মানতে পারলাম না সমাজে সেই নবীর আদর্শ ঢুকাইতে পারলাম না রাস্তার ভিতরে সেই নবীর আদর্শ আমরা ঢুকাইতে পারলাম না যদি নবীর আদর্শ আমরা ঢুকাইতে পারতাম আজকে এই সমাজের ভিতরে এরকম ভাবে দুর্নীতি থাকতো না রাস্তার ভিতরে কোনো দুর্নীতি থাকতো না ঠিক কিনা বলে ওই নবীর এরকম ভাবে আগমন নিয়া বক্তা বয়ান করবে আর লেখক লিখবে কিয়ামত হয়ে যাবে তারপর নবীর গুণগান এটি কখনো শেষ করতে পারবে না আমার নবীর রহমত নবী ও মুসলমান বান্দা আমার পয়গম্বর এরকম সম্পত্তি পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়া নবী রাস্তা দিয়ে আসতেছে আর ভিতরে হঠাৎ সালামের আওয়াজ শোনা যায় সাহাবায়ে কেরাম বললেন ও পয়গম্বর ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায় আমার পয়গম্বর বললেন ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনো আমি নবীর আগমন শুনিয়া আল্লাহ করি আমাকে সালাম জানাই আল্লাহ পাক আমি পয়গম্বরকে সালাম জানাই আমি শুধু মানুষের নবী নয় আমি জঙ্গল হিংস্র বা পশুকে নবী বলে সুবহানাল্লাহ الأولين الآخرين بعد صدق رحمة للعالمين سيد القومين المرسلين آخر آمد فخر أولين سدوجود رحمة للعالمين مسجد رشدها زمين او প্রাণের মুসলমান কেরকম এরকম ভাবে নবী পাইলা এই নবীকে উম্মতকে করতে সারানোর জন্য এক টুকরা মেঘ নবীকে ছায়া দান করবি এরকম নবী আমরা পাইলাম এরকম দামি নবী উম্মত আমরা পাইলাম মায়ের গর্ভে যখন আপনি দাঁড়িয়েছিলাম কোনদিন আপনার দরখাস্ত করেন নাই আল্লাহ আমাকে মুহাম্মাদের উম্মত বানান আপনি দরখাস্ত করেন আমি দরখাস্ত করি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দরখাস্ত করাই আল্লাহ আগে জামানার পয়গম্বর উম্মত হিসেবে দুনিয়াতে বানাইছি নবী গুণের কথা নবীজির গুণের কথা বলবো কাকে নবী নবী যখন মাঠে যাইতেন ওট বকরি চড়াইতেন নবী যখন মাঠে যাইতেন ওট বকরি চড়াইতেন এক টুকরা মেঘ আসিয়া ছায়া করিতেন নবী নবীজির গুণের কথা বলতো কাকে নবী নবী যখন রাস্তা পথে যাইতেন হাঁটিতেন গাছর দিতে নবী যখন রাস্তা পথে যাইতেন হাঁটিতেন গাছর দিতে গাছের আড়ে দূরে বাতাস করিতেন নবী নবীজির গুণের কথা বলবো কাকে
বলেন সেই নবীর গুণগান সারা জীবন আলোচনা করলে শেষ হবে না। নবীর গুণগান এত সুন্দর গুণগান বক্তা বয়ান করবে যখন লিখবে কিয়ামত হয়ে যাবে তারপর সেই নবীর গুণগান লিখে কখনো শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন।